ওই কাজে একমাত্র আল্লাহ পাকের স্মরণ থাকে, সুবহানাল্লাহ। আর যদি আল্লাহর স্মরণ না থাকে, নামাজ পড়লো আল্লাহর স্মরণ নাই, এখন কবেন নামাজে আবার আল্লাহর স্মরণ কেমনে না থাকে? আমাদের এই দেশে নির্বাচনে পাশ করার জন্য মানুষ নামাজ পড়ে। এবার বুঝে আসছে কোন নামাজ আল্লাহর জন্য না। আমাদের এই দেশে হাজী সাহেব ডাক শোনার জন্য অনেকে হজ করে, করে কি করে না? এয়ারপোর্টে যাইতে পারে না, ইহরামের কাপড়টা পরছে, হাজী সাহেব ডাকেন না কেন? হ্যাঁ, এবার গ্রামে এসে চায়ের দোকানে বসে দোস্ত দুইজন পরামর্শ করছে, দোস্ত কেউ তো হাজী সাহেব ডাকে না, 3 লাখ টাকা খরচ করে হজ করলাম, এক কাজ করবি চায়ের দোকানে যাই, আমি কই ভাই হাজী সাহেবরে চা দে, তুই কবি না আমার দরকার নাই, হাজিরে আগে দে। এখন চায়ের দোকানে যায় কয়, হ্যাঁ বেয়াদব সালাম দে বেটা, হাজী সাহেব মাত্র আসলো হজ করে। একজনে আমার ঢাকা শহরে যে বাসায় থাকি এই এলাকাতে এক লোক হজ করছে, এর হজ নিয়ে সবাই ট্রল করে, ট্রল তো বুঝেন, টিটকারি করে। একজন বলতেছে, ভাই এর হজ নিয়ে টিটকারি করার মানে কি জানেন? তো বললাম কেন? কারণ হইলো এই ব্যক্তিটার একটা জায়গা আছে, যেই জায়গাটা সে আরেকজনের থেকে দখল করছে। আমাদের এই দেশে মানুষের জায়গা চুরি করেওয়ালা লোকের অভাব আছে বলেন? দেখবেন আপনার সীমানা এইটা, তার সীমানা এইটা, এ দিন দিন যায় যত তত 1 ইঞ্চি করে বাড়ায় আর কচা গাছ পুঁতে। কচা গাছ আছে না এই জায়গায়? আরে না, চিনেন না কচা গাছ? কচা গাছ আছে না, কচু নামিয়া, তা আমাদের যশোর মাগুরাতে বলে কচা গাছ। এরকম ডাল উঠে, এটার দামও আছে নাকি জানি না, এত গাছের নাম আমরা জানি না, শুনি কচা গাছ বলে। অথবা মনে করেন ইপিলিপিল গাছ, এটা চিনেন? হ্যাঁ, এইটা সীমানায় পুঁতে দেয়। এখন আপনি যায় মেপে দেখছেন জায়গা তো কিরে 1 হাত আমার ভিতরে নাই, অন্য নিয়ে গেছে। কি মিয়া জায়গা নিলেন কেন? হ্যাঁ বেটা দেখোস না সীমানায় গাছ লাগানো আছে, এই জায়গা নিয়ে সে কবরে যাবে। এই জন্যই তো মানুষের জায়গা চুরি করে। তো এই বেচারা অন্যের থেকে ধান্দামি করে জায়গা নিছে, এখন এই জায়গাটার বিক্রি করতে পারতেছে না, কারণ জায়গা তো কাগজপত্র নাই ঠিক মতো। এখন চিন্তা করছে কেউ কিনে না, তো কি করা যায়? অনেক চিন্তা ভাবনার পরে এই বুদ্ধিজীবী চিন্তা যেটা করছে সেটা হলো, এই চিন্তা করছে একটু হজ করি। হজ করলে জায়গার উপরে একটা সাইনবোর্ড লাগাই দেব, এই জায়গার ক্রয় সূত্রে মালিক হাজী অমুক মিয়া। তাহলে যদি অন্তত হাজী সাহেবের নামের বরকতে জায়গাটা কেউ কিনে, নাউজুবিল্লাহ। চিন্তা করতে পারেন, চুরি করা জায়গা অন্যের কাছে বিক্রি করার জন্য হাজী সাহেব হজ করছে, বলেন তো এই হজ কবুল হবে? কিয়ামত পর্যন্ত করলেও। আমরা ইবাদত করি, নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু আমাদের নামাজ হচ্ছে ঠিকই আল্লাহর জন্য না, মানুষ দেখানোর জন্য। হজ ঠিকই করতেছি আল্লাহর জন্য না, মানুষ দেখানোর জন্য। যাকাত ঠিকই দিচ্ছি, এই মাদ্রাসায় চাওয়ার সাথে সাথে এর আগের বছর দেখছি কানের দুল পর্যন্ত দিয়ে দিছে মহিলারা, দেয় নাই? দিছে। চাউল ডাউল যা আছে আলহামদুলিল্লাহ অনেকেই দেয়, কিন্তু সবাই তো আর আবু বকরের মতো এক হাতে দান করে আরেক হাত জানে না, এই টাইপের দান করে না। কেউ দান করার পরে 500 টাকা দেওয়ার পরে নাম ঘোষণা করা হলো না, এই টাকা ফেরত নিয়ে আনে যা, আছে না নাই? কেন তার নাম ঘোষণা করা হয় নাই? তাহলে ওই দানটা কি আল্লাহর জন্য না? এই জন্য আমরা মনে করি শুধু বিশাল বড় পাগড়ি আর জুব্বা লাগায় খালি 24 ঘন্টা দেখি মসজিদে জিকির করে, এমন বহুত বড় বুজুর্গ না। এমনও হতে পারে ওই জিকিরটা মানুষ যেন তাকে জাকিরিন বলে এই কারণে করতেছে। অথচ একটা মুমিনের সবকিছু ইবাদত। যেমন নাকি মুমিন মসজিদের ভিতরে নামাজ আদায় করতে যাবে, ওটা একটা মুমিনের জন্য ইবাদত। একজন বান্দা হজটা যেমন বান্দার জন্য ফরজ ইবাদত, একজন বান্দা জিকির করবে, জিকিরটা যেমন ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন মুমিন বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নিয়ে স্মরণ নিয়ে প্রস্রাবখানায় প্রস্রাব করতে যায়, নামাজটা একটা মুমিন যেমন ইবাদত হিসেবে গণ্য করে, ওই বান্দাটার প্রস্রাব পায়খানাটাও আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের খাতায় লিখে দিবেন। অথচ ভাইরা আমার খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে সমস্ত বান্দাকে বানানোর পর রব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বলে, বান্দারা, এই কারণে দুনিয়ার জিন্দেগিতে প্রত্যেকটা মুমিন বান্দার জন্য করণীয় হলো, কর্তব্য হলো,
মুমিন বান্দা আসতে উঠতে বসতে চলতে ফিরতে সব সময় একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নিয়ে নিবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দা আমি আল্লাহকে আগে স্মরণ করে ফাযকুরুনি, বান্দা আমি আল্লাহকে আগে স্মরণ করো আযকুরুকুম, তারপরে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিনকে কোনো বান্দা যদি আগে স্মরণ করে, শর্ত হলো আমি আল্লাহকে আগে ডাকবো, তারপরে আল্লাহ আমার ডাকে সাড়া দিবে। যেমন নাকি একটা সন্তান যতক্ষণ কান্নাকাটি না করে ততক্ষণ মা পর্যন্ত সন্তানটাকে দুধ দেয় না। সন্তান প্রথম যখন কান্না করে মা কিন্তু প্রথমবার কান্নার সাথে সাথে সন্তানকে দুধ দেয় না। কারণ কখনো কখনো সন্তান খাওয়ার জন্য কাঁদে, কখনো কখনো সন্তান ঢং করার জন্য কাঁদে, কখনো কখনো সন্তান কোলে ওঠার জন্য কাঁদে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝে কোন বান্দা কোন কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে। আল্লাহ এটাও বুঝে বান্দার নামাজটা কি আল্লাহর জন্য হয় নাকি নির্বাচনের জন্য হয়। আল্লাহ এটাও বুঝে বান্দার হজটা কি আল্লাহর জন্য হয় নাকি হাজি ডাক শোনার জন্য হয়। এই কারণে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কিছু নামাজিকে রব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, হে নামাজি তুমি দুনিয়ার জমিনে কার জন্য নামাজ আদায় করলা? আল্লাহর বান্দা ডাক দেয়া বলবে, আল্লাহ আমি দুনিয়ার জিন্দেগিতে তোমার জন্য নামাজ আদায় করলাম। রব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, না না মিথ্যা বলেছো, তুমি বান্দা দুনিয়ার জমিনে যতবার নামাজ আদায় করলা তোমার আশেপাশে তুমি কেবল মানুষ দেখে তারপরে মসজিদে গিয়েছো। এই কারণে দুনিয়ার বান্দারা তোমাকে দেখার পরে বলবে নামাজি, দুনিয়ার বান্দারা তোমাকে দেখার বলবে তুমি দানবীর। যার কারণে আমি আল্লাহর জন্য 2 রাকাত নামাজ পড়লো, বান্দাকে দেখানোর জন্য 10 রাকাত নামাজ পড়ছো। আল্লাহ ডাক দেয়া বলবেন, এই বান্দাটা যেহেতু আমি আল্লাহর জন্য নামাজ না পড়ে বান্দার জন্য পড়লো, এই হাজী সাহেবটা যেহেতু আমি আল্লাহর জন্য হজ না করে বান্দার জন্য করলো, ফায়ুসহাবু আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন এমন বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন, এমন এমন বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, হে হাজী সাহেব, হে বক্তা সাহেব, হে অমুক বেইবা, হে অমুক ব্লক, হে অমুক আমলদার, সবাইকে আল্লাহ পাক এক এক জায়গায় দাঁড়া করাবে। হে শহীদ, কেন তুমি শাহাদাত বরণ করলা? শহীদ ডাক দেয়া বলবে, মালিক তোমার দ্বীনের রাস্তায় শাহাদাত বরণ করলাম। আল্লাহ বলবে, না না, তুমি মানুষ যেন তোমাকে শহীদ বলে, মানুষ যেন তোমাকে বীর বলে, ওই কারণে তুমি যুদ্ধ করে শাহাদাত বরণ করেছো। এ বক্তা সাহেব তুমি কেন ওয়াজ করলা? বলে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য। বলে না না, তুমি কেন ওয়াজ করছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করেই জানি। কারণ বান্দা বান্দার দিলের খবর না জানলেও দুনিয়ার সমস্ত মানুষের একমাত্র দিলের খবর জানেওয়ালা কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকেও ডাক দেয়া বলবে, মুমিন তুমি দুনিয়ার জমিনে যা কিছু বললা মানুষ তোমাকে বাহবা দিবে, মানুষ তোমাকে দায়ী বলবে। এই কারণে বারবার তুমি মানুষের কাছে যা দ্বীনের কথা বলছো, তুমি নামাজ আদায় করছো, বান্দা তোমাকে নামাজি বলবে, তুমি হজ করছো, বান্দা তোমাকে হাজি বলবে। রাসূল বলেন, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে শাস্তি দিবেন জানেন? রাসূল বলেন, ফায়ুসহাবু আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার। এদের পাও দুইটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন উপরের দিকে তুলে নেবেন, হাত আর মাথা থাকবে নিচের দিকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ধোঁকাবাজি করার কারণে পাটাকে উপরের দিকে দিয়া ফেরেশতাদেরকে আদেশ দেয়া বলবে, তারা একটা ফিক্কা দিয়ে দাও। আল্লাহর ফেরেশতারা ওই বান্দার পাওটা উপরের দিকে দিয়া মাথাটা নিচের দিকে দিয়া জাহান্নামের একদম তলদেশে নিক্ষেপ করে দিবে। এ মুসলমান, এই কারণে কিছু কিছু বান্দারা ইবাদতের জন্য বান্দারা জাহান্নামে যাবে, কিছু কিছু বান্দারা ইবাদত করার পরও জাহান্নামের আগুনে জ্বলবে। আবার কিছু কিছু বান্দা আছে নামাজ পড়ছে 2 রাকাত, মাগার এই 2টা রাকাত নামাজের জন্য আল্লাহ পাকের জান্নাতে যাবে। মানুষ মনে করে শুধুমাত্র বেশি ইবাদত করলেই মনে হয় বুজুর্গ, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমল খুব বেশি হওয়ার কোনো প্রয়োজন নাই, অল্প আমল হোক। মসজিদে ঢুকলেন, 10 রাকাত নফল পড়ার কোনো দরকার নাই। যদি কষ্ট হয়, কষ্ট না হইলে 100 রাকাত পড়েন, কোনো সমস্যা নাই।
মাগার ইমানের সঙ্গে ইহতিসাবের সঙ্গে আমলের নিয়তে কোন বান্দা যদি 2 রাকাত নফল আদায় করে 2 রাকাতটাই বান্দার নাজাতের ওসিলা হয়, ঠিক কিনা? এই কারণে ভাইরা আমার খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তো জানেন বান্দার কোন ইবাদতটা কেমন। একটা মা যেমন তার সন্তানকে না কান্নাকাটি করলে দুধ দেয় না, মায়ের কাছে জানা আছে সন্তানের কোন কান্না কিসের জন্য। মা এটাও বুঝে সন্তান আমার কোলে ওঠার কান্না করে নাকি দুধ খাওয়ার কান্না করে। আল্লাহ কিন্তু বুঝে বান্দাকে আসলে মন থেকে চায় নাকি মানুষকে দেখানোর জন্য চায়। এ মুসলমান, এই কারণে রব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা আমি আল্লাহকে আগে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কারণ ঠেকা আপনার, ঠেকা আমার, ঠেকা দুনিয়ার মানুষের। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দার জন্য ঠেকা নাই। কারণ সারা দুনিয়ার জমিনে এমন এমন সৃষ্টি প্রাণী আছে যে প্রাণীগুলো 24টা ঘন্টা আল্লাহ আল্লাহর জিকির আদায় করে আছে। আমরাই হলাম নালায়েক বান্দা, নাফরমান বান্দা। এত এত নিয়ামত পাওয়ার পরেও রব্বুল আলামিনকে ডাক দেই না। এত এত নিয়ামত পাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা গোলামি করি না। আল্লাহ পাক বলে বান্দা, সারা দুনিয়ার জমিনে এমন কোন প্রাণী নাই যে প্রাণী আমি আল্লাহকে ডাকে না। কিন্তু বান্দাকে আমি আল্লাহ পাক মহব্বত করে বানাইলাম কেন? বান্দা ডাকবে, আবার বান্দা মাঝে মাঝে গুনাহের কাজও করে ফেলবে। বান্দার অন্যায় হয়ে যাবে, বান্দার ভুল হয়ে যাবে, বান্দা ভুল করার পরে আবার তওবা করবে। একটা বান্দা ভুলের পরে তওবা করার দ্বারা আল্লাহর দরবারে দামি হয়ে যায়। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বান্দার এক ফোঁটা চোখের পানি আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামের আগুনকে নিভায় দেওয়ার জন্য যথেষ্ট। ভাইরা আমার, এই কারণে 24টা ঘন্টা দুনিয়ার যেই নেতার পিছনে দৌড়ান, আমাদের অবস্থা তো এরকম। দুনিয়ার কোনো মানুষ যদি আমাদেরকে মাসে 10,000 টাকা বেতন দেয়, 5,000 টাকার কোনো হাদিয়া দেয়, দেখবেন তার পিছনে দৌড়াইতে 24টা ঘন্টা মরিয়া হয়ে যায়। কি বলে দৌড়ায়? এই লোকটা আমার সবসময় সহযোগিতা করে, যার কারণে তার পিছনে আমার যাওয়া দরকার। একটা বার ওই চিন্তা বান্দা করে না যে 24টা ঘন্টা জীবন থেকে মরণ পর্যন্ত, শুধু জীবন নয়, মায়ের পেট থেকে মরণ পর্যন্ত, জান্নাত পর্যন্ত। চিন্তা করে দেখেন, আপনি আমি আমার মায়ের গর্ভে যতদিন ছিলাম ততদিন খাওয়াইছেন কে? কোনদিন কি চাওয়া লাগছে আল্লাহ খাওয়ান দাও? লাগছে? মায়ের নালীর মাধ্যমে, মায়ের মাধ্যমে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সমস্ত খাবারের যতটুকু আঞ্জাম ছিল আল্লাহ পাক মায়ের নারীর মাধ্যমে সংযুক্ত দিয়ে তারপরে আপনাকে আমাকে খাওয়াই দিলেন। কোনদিন তো বলি নাই রব্বুল আলামিন আপনি আমাকে খাওয়া দেন না কেন? আল্লাহ পাক বলে বান্দা, ওই মায়ের পেটের ভিতরে কিভাবে তোমার বসবাস করা লাগবে সেটাও কিন্তু আমি আল্লাহ পাক দেখলাম। গর্ভের পরে আসার পর, দুনিয়াতে আসার পর থেকে এই পর্যন্ত যেটা যখন যেভাবে দেওয়া দরকার সবকিছু আমি সেভাবেই দান করলাম। এরপরও বান্দা তুমি আল্লাহর গোলামি বাদ দিয়ে বান্দার গোলামি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুমিন, এই জন্য তোমার একমাত্র উত্তম কাজ হলো ফাদকুরুনি। যেই নেতার পিছনে, যেই বসের পিছনে, যেই আমিরের পিছনে, যেই মানুষের পিছনে দৌড়াও, সব দৌড়ানি বাদ দাও। একমাত্র যদি দৌড়াইতে হয়, একমাত্র যদি খরচ করা লাগে, একমাত্র যদি চাওয়া লাগে, দুনিয়ার সব কিছু চাওয়া বলেন, ডাকা বলেন, সব কিছুর একমাত্র মূল একমাত্র হলো আল্লাহ। বান্দা চাবে আল্লাহকে, বান্দা ডাকবে আল্লাহকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুমিন, সমস্ত দুনিয়ার বান্দাদের দুয়ার যখন বন্ধ থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দুয়ার তখন খোলা। গভীর রাত এলাকার চেয়ারম্যান মেম্বারের কাছে গেলেন, 3টার দিকে ডাক দিলে কিন্তু সাড়া দিবে না, কারণ এটা তার কাজ না। সারাদিন যখন ব্যস্ত থাকে, রাত্রিবেলা ঘুমায়, এই জন্য রাত্রিবেলা মানুষ ডিস্টার্ব করলে কেউ সাড়া দেয় না। দুনিয়ার সব বান্দার রাত্রিবেলা দুয়ার বন্ধ হয়ে যায়। বলেন তো, আসমানের মালিকের দুয়ার কি কোনোদিন বন্ধ হয় নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিনের দুয়ার এমন একটা দুয়ার, বান্দার সকল দুয়ার বন্ধ। এমন সময় কোন বান্দা যদি কোনো দুয়ার খোলা না পায়, একমাত্র আল্লাহর কাছে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই সময় বান্দার ডাকে আমি সাড়া দেওয়ার জন্য সজাগ। আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বলেন তো আমাদের সমস্ত বিপদ থেকে আসান করার একমাত্র মালিক কে? তুমি মিটাও সকল
চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। জবান খুলে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। কষ্ট হয় এই নামে? এই নামে কি কোনোদিন কোনো খারাপ লাগে নাকি? অতৃপ্তি আসে? বাইরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম এমন একটা নাম, দুনিয়ার জমিনে কোনো বান্দা যদি তার মাকে ডাক দেয়, বাবাকে ডাক দেয়, একবারের জায়গায় 2 বার 4 বার 5 বার 10 বার ডাক দিলে দেখবেন মাও বেজার হয়, বাবাও বেজার হয়। কেন? অযথা যদি কেউ কাউকে ডাক দেয় শুনতে মজা লাগে না, আর যদি কাজে ডাক দেয় তাহলে যতবার ডাক দেয় ততবারই শুনবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন কুদরতওয়ালা রব যে আল্লাহ কি কোনো বান্দা একবার নয়, 2 বার নয়, 3 বার নয়, লক্ষ কোটি বার যদি ডাক দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিন বেজার হয় নাকি? না না। জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একটা মুমিন ডাকবে কার নাম বলেন তো? আল্লাহর নাম। আপনার জন্মের পর কানের ভিতরে সর্বপ্রথম আযানের কামড় দেওয়া হয়েছিল কার নামে? জবান করে। কানের ভিতরে বলা হয়েছিল আল্লাহু আকবার, আকামাতে বলা হয়েছিল আল্লাহু আকবার। বিবাহের সময় যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে খুতবা পড়ানো হয়, মৃত্যু যখন হয়ে যায় তখন জানাজার নামাজের সময় কার নাম নেওয়া হয়? কোন বান্দা যখন মরণ হয়, আমরা যখন শুনি অমুক বান্দা মারা গেছে, সাথে সাথে কি বলি? ইন্না লিল্লাহ। এখানেও কার নাম? আল্লাহর নাম। একটা মুমিনের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা পরতে পরতে দুনিয়ার কোনো নেতার নাম নয়, দুনিয়ার কোনো মানুষের নাম নয়, মা বাবার নাম নয়, একমাত্র নিতে হয় কার নাম? এই জন্য এই দুনিয়াতে যদি একমাত্র থাকা লাগে আল্লাহর নামই থাকবে। কার নাম থাকবে? আল্লাহর নাম। কেউ যদি মনে করে যুদ্ধ করে এই করে সেই করে আল্লাহ পাকের নামটা কোনো মতে যদি মিটায় দিতে পারি, আমরা বলবো তোদের 14 গোষ্ঠীরাও পারে নাই, তোরাও পারবি না। আবু জাহেল উতবা সাইবা পারে নাই, তোদের চেলা চামুন্ডারা, তোদের বাপদাদারা পারে নাই, তোমরাও আল্লাহ পাকের নাম নিশানা মিটিয়ে দিতে পারবে না। কারণ এই নাম দুনিয়ার শুরু থেকে আছে, শেষ পর্যন্ত থাকবে। পশ্চিমে আছে, পূর্বেও আছে, উত্তর দক্ষিণ, আসমান জমিন, সারা দুনিয়া ব্যাপী কোনো লাত মানাত উজ্জার নাম নেওয়া হয় না, একমাত্র আল্লাহর নাম ছাড়া কারো নাম নেওয়া হয় না। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? ঠিক কিনা? চলবে কার নাম? আল্লাহ পাক রব্বুল আলামিন সব জায়গায় আল্লাহর নাম মিটায় দিলেন, সব জায়গায় আল্লাহর নাম ছড়ায় দিলেন। এই নামটা কোনোদিন বান্দা মিটাতে পারবে না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আদেশ দিয়ে দেন, এই বান্দা দুনিয়াতে উঠতে বসতে চলতে ফিরতে ঘুমাইতে 24টা ঘন্টা কোনো মানুষের নাম নয়, 24টা ঘন্টা আল্লাহর নাম। এই বান্দার দিলের ভিতরে আল্লাহর নামের মজা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। বান্দা মায়ের নাম নেবে 14 বারের জায়গায় 20 বার, 40 বার, 100 বার, দেখবেন মুখে খারাপ লাগে। বাবাকে 14 বার, 20 বার, 100 বার লাগাতার ডাকেন, দেখবেন খারাপ লাগে। কিন্তু
জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহ 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 তোমার ডাকলাম, এই জবানে কোনোদিন অতৃপ্তি লাগে না। বরং যতই নেওয়া যায় ততই মজা। আল্লাহ পাক জায়গায় জায়গায় বলেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা। দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি নাম নাও, আল্লাহর নাম জবানের ভিতরে আল্লাহর নাম নাও। হাদিস শরীফে রাসূল বলেন কেমনে আল্লাহর স্মরণ করবা, যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করলে মানুষ তোমার পাগল বলে। যেমন নাকি জুলাইখা বাড়ি খালি বারবার ইউসুফকে ইউসুফ ইউসুফ বলে চিৎকার দেয়, ইউসুফের বাড়ির কুকুরকে দেখলেও কেমন যেন জুলাইখার মজা লাগে। ইউসুফের গন্ধ যেখানে যায় সেখানে জুলাইখা পায়, মানুষ তারে পাগল বলে পাগল বলে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম বান্দা এমন ভাবে নিবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মানুষ দেখলে যেন বলে দেখো পাগল যায়। সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটাই বুঝি, আসলে এটাই শুধু জিকির না। জিকির মানে হচ্ছে কোরআন তেলাওয়াত, জিকির মানে হচ্ছে আল্লাহর স্মরণ, জিকির মানে ঈমানি মুযাকারা। এই যে এখানে আমরা বসলাম এটা একটা জিকির। কার জিকির? আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলেন এমন একটা জিকিরের মজলিস যেই জায়গায় কিছু বান্দারা বসে বসে আল্লাহর মুযাকারা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় কিছু ফেরেশতা পাঠায় দেন, ফেরেশতাদেরকে ডাক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই বান্দারা ওই মজলিসটাকে সুন্দর করে চতুর্দিক থেকে ঘেরাও করে রাখো। চতুর্দিক থেকে ঘেরাও করা হয়, আসমান পর্যন্ত চলে যায়, আরশ পর্যন্ত চলে যায়। আল্লাহ পাক বলে তারা কেন বসলো? ফেরেশতা বলে আল্লাহ তুমি জানো। আল্লাহ বলে তারপরও আমি শুনতে চাই। ফেরেশতারা বলে আল্লাহ বান্দারা তোমাকে পাওয়ার জন্য বসছে, বলে আমাকে দেখছে নাকি? বলে না। আর কি চায়? বলে জান্নাত চায়। দেখছে নাকি? বলে না। আর কি চায়? বলে জাহান্নাম থেকে নাজাত চায়। বলে দেখছে নাকি? বলে না। এত কিছু না দেখার পরে শুধুমাত্র হাবিবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আমি আল্লাহর মহব্বতে পড়ে যেই সমস্ত বান্দারা আমি আল্লাহর মুযাকারায় জিকির ওই জায়গায় বসলো, আমি আল্লাহ পাক বান্দার অতীতের গুনাহগুলো আজকের এই মজলিসের ভিতরে মাফ করে দিলাম, শুধুমাত্র মুযাকারার কারণে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার মুযাকারার কথা বলছেন। ফাযাক্কির, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলেন বারবার আপনি মুযাকারা করেন। মুযাকারার দ্বারা বান্দার ফায়দা হয়। তাবলীগে গেছেন, অনেকে দেখবেন তাবলীগে যাওয়ার পরে বয়ান কি বলে 6 নম্বরের বয়ান, সারা বছরিয়া কি বয়ান চলে, সারা বছরিয়া কি বয়ান চলে। এরপরে মানুষ কেন যায়, কেন শুনে? বলে যে জিনিসের মুযাকারা যত বেশি হয় গুরুত্ব তত বেশি। আল্লাহ পাক কোরআনের ভিতরে জায়গায় জায়গায় নামাজের কথা বলছেন কেন? বান্দা যেন বুঝে নামাজটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এ মুসলমান, এই কারণে বারবার আল্লাহ পাকের মুযাকারা যখন নিজেদের ভিতরে করা হয় বান্দার দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যায়। জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে যখন নাকি বয়ান করা হয় তখন বান্দার দিলের ভিতরে জাহান্নাম সম্পর্কে ভয় ঢুকে যায়। আল্লাহর মহব্বত নিয়ে যখন নাকি বেশি বেশি কথা হয় তখন বান্দার দিলের ভিতরে আল্লাহর মহব্বত বেড়ে যায়। এই কারণে মুযাকারার বিকল্প কোনো কিছু নাই। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুযাকারার মজলিসের দামি দিয়ে দিয়েছেন, বসলেই সগীরা গুনাহ মাফ হয়ে যায়। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই কারণে 24টা ঘন্টা আমি আল্লাহর কাছে যাও, আমি আল্লাহকে ডাক দাও। সাহাবা একরামদের থেকে শিখা জুতার ফিতা ছিল। সাহাবা একরাম ডাক দেয়া বলতো আল্লাহ আমার পায়ের জুতা ছিঁড়ে গেছে, মালিক তুমি আমার জুতার ফায়সালা করে দাও। আমরা বিপদে পড়লে যে বললাম আগে চেয়ারম্যান মেম্বার এমপির কাছে যাই, তারপরে আল্লাহর কাছে চাই। অথচ দরকার ছিল আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাওয়া। কিন্তু বান্দা আল্লাহর কাছে না চায়, বান্দার কাছে চায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবা, মহিলা একজন সাহাবী, নাম হলো হযরত খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব বুঝবেন, ইসলামের জন্য মহিলারা সবচাইতে বেশি কষ্ট করেছে যারা, এদের কষ্টের কোনো তুলনা হয় না। এবং মহিলারাই অনেক কবুলিয়ত অর্জন করেছে। ফেরাউনের বিপরীতে ছিল আসিয়া। হে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলা যখন দামি বানায় তখন এরা অনেক দামি হয়ে যায়। এরকম একজন মহিলা সাহাবী হযরত খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মহিলা সাহাবী ঘর সংসার করতেন স্বামীর সঙ্গে। হঠাৎ করে স্বামী একদিন ডাক দিয়েছেন, জাহিলি জামানায় একটা তালাক ছিল, জেহার। স্বামী যদি কোনো বিবিকে বলতো যে তুমি আমার মায়ের পিঠের মতো,
আনতি আলাইয়া কাযহরি উম্মি, তুমি আমার মায়ের পিঠের মতো, অর্থাৎ আমার মায়ের পিঠ যেমন আমার জন্য হারাম, তুমিও আমার জন্য হারাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে তালাক হয়ে যেত। মহিলাকে মহিলার স্বামীটা এই কথা বললেন, মহিলা সাহাবী পেরেশান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যায়, যায় ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আছে 4 জন, আমি বৃদ্ধ হয়ে গেলাম, আমার স্বামী আমাকে এই কথা বলল পয়গম্বর, স্বামী এখন আমার কাছে আবার আসতে চায়, কিন্তু আমি আমার মালিককে ভয় পাই, এই সময় যদি আমি আমার স্বামীর সঙ্গে মেলামেশা করি তাহলে গুনাহগার হব। রাসূল, আমি চাই না আমার স্বামী আমার কাছে এভাবে থাকুক, আপনি একটা ফায়সালা দিয়া দেন যেন আমার স্বামী আবার আমার কাছে আসে, কারণ এই বয়সে আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিল, সন্তান গুনার হবে কি আর আমার হবে কি? স্বামী তো আরেক জায়গায় বিয়ে করতে পারবে, যদি বিয়ে করে স্বামী তো চলে গেল তাহলে আমার কি হবে? আমি যদি বিয়ে অন্য জায়গায় করি, আমার সন্তানদেরকে অন্য স্বামী এই স্বামীর মতো দেখাশোনা করবে না, আবার যদি আমি বিয়ে শাদী নাও করি তাহলে সন্তান চারটাকে খাওয়ানোর মতো যৌবন আমার এখন নাই। রাসূল, আমি আমার নিজের উপরে ভয় আছি, আমার সন্তানদের জন্য ভয় আছে। আল্লাহ রাসূল, আপনি তালাকের ব্যাপারে একটা ফয়সালা দিয়ে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, আমার কাছে এটার কোনো সমাধান নাই, জাহিলি জামানার নীতি অনুযায়ী তোমার স্বামী তোমাকে যা বলছে তালাক হয়ে গেছে। বিবিও পেরেশান, স্বামীও পেরেশান, স্বামী বিবির কাছে আসতে চায় কিন্তু বিবি দেয় না। দেখেন বর্তমান সময়ের ভিতরে অসংখ্য পরিবার আছে তালাক দিছে 10 বছর আগে, এখনো সংসার করে, ঠিক কিনা? অসংখ্য আছে। তালাক দিয়ে দিছে, হুজুরের কাছে চাইছে ফতোয়া, হুজুর ফতোয়া দিছে কিন্তু হুজুরের ফতোয়া তার পছন্দ হয় না, এই হুজুর 2 নাম্বার। তালাকের মাসালা বড় মারাত্মক মাসালা। এই সমাজে রাসূল বলেছেন শেষ জামানায় ঘরে ঘরে জেনা হবে। কিভাবে হবে? ওই যে তালাক প্রাপ্ত বউ নিয়ে সংসার করবে, এটাই তো জেনা। সংসারে যতগুলা সন্তান আসবে সবগুলা নিঃসন্দেহে যার সন্তান। অসংখ্য হচ্ছে, অসংখ্য হচ্ছে। এরকম সংবাদ আসে আমাদের কাছে, মেয়েকে বিয়ে করছে, অবশেষে শাশুড়িকে নিয়ে পলাইছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আরে এই সমাজে তো বাবার কাছেও কন্যা নিরাপদ নয়, এই সমাজে আপন ভাইয়ের কাছে বোন নিরাপদ নয়, মায়ের কাছে সন্তান নিরাপদ নয়। আজকে সংবাদে দেখলাম একটা মাকে সন্ত্রাসী ভাড়া করে হত্যা করেছে, তাও মেয়ে মাকে হত্যা করেছে সন্ত্রাসী ভাড়া করে। নাউজুবিল্লাহি মিন যালিক। কোন দেশে আছেন আপনারা বলেন? কোন দেশে আছেন? এই অবস্থা হচ্ছে আজকে সমাজে। মা বাবার কতটুকু সম্মান আল্লাহ পাক দিয়েছে, আর আমাদের বর্তমান সময়ে আমরা সন্তানেরা মা বাবাকে কতটুকু খেদমত করতে পারতেছি। কেন এটা শিখতেছে? ওভাবে পরিবেশ পরিস্থিতি এভাবেই তৈরি হয়ে গেছে। আর যেগুলো সন্তান হচ্ছে, খোঁজ নিয়ে দেখেন এই সন্তানের মা বাবার সম্পর্ক হালাল নয়, হারাম। কেন? সন্তান হওয়ার 4 বছর আগেই এই মাকে তার বাবা তালাক দিছিল, কিন্তু হুজুরের ফতোয়া না মানে আবার সমাজের সম্মান রক্ষার্থে সংসার করতেছে ওই তালাক প্রাপ্ত স্ত্রীকে নিয়ে। কিয়ামত পর্যন্ত যদি সংসার করে ওই সম্পর্ক কোনোদিন হালাল হবে, কারণ হারাম হয়ে গেছে। অসংখ্য মানুষ আছে সমাজে এরকম করতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে না। হুজুর রাগের মাথায় দিয়ে দিছি, তো রাগের মাথায় দিলে কি আর হয়? কারণ তালাক তো মানুষ রাগের মাথায় দেয়, কেউ কি হাসি মুখে দেয় যে বিবি আমি তোমাকে তালাক দিয়ে দিলাম একটা? দেয় এমনি? দেয় এমনি? কি কেউ দেয়? তালাক এমন একটা জিনিস, বিবাহ এমন একটা জিনিস, যত সোজা তত কঠিন। খালি একটা মেয়ের বাবার ছেলের বাবা একসঙ্গে হয়ে খালি বলবে যে আমার মেয়েকে আপনার কাছে দিয়ে দিলাম, ছেলেকে বললো যে আমার মেয়েকে তোমার কাছে দিয়ে দিলাম, দুষ্টামির ছেলেই বললো দিয়ে দিলাম, ছেলে বললো কবুল করলাম, বাস। বিশাল বড় প্যান্ডেল টাঙায়া হাজারো মানুষকে খাওয়ার কোনো প্রয়োজন নাই, বিয়ে হয়ে গেছে। এরপর যদি কন্যা আমরা তো নাটক করছি, অভিনয় করছি, লাভ নাই। এই মেয়েকে অন্য জায়গায় দেওয়া মানে এটা হারাম বিবাহ, কারণ তার বিয়ে হয়ে গেছে। ঠিক তেমনই ভাবে কেউ যদি বিবাহিত স্ত্রীকে হাসির ছেলে বলে, ওগো আমি তোমাকে কত মহাব্বত করি গো, 1 তালাক 2 তালাক 3 তালাক, না আমি তো দুষ্টুমি করেছি। তো দুষ্টুমি করলে কি, বউ তো যা হওয়ার হয়ে গেছে। এখন ওইটা নিয়ে সংসার করেন না তো জেনা করতেছেন প্রতিনিয়ত। এই জন্য আল্লাহকে ভয় করেন,
আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করুক, বলেন আমিন। এই সাহাবী মহিলা রসুলের কাছে বারবার যায়, দেখেন, কারণ সমাধান তো দিবে রসুল, যেহেতু ফতুয়া চলে আসছে এখানে, কিন্তু রসুল চুপচাপ, কারণ তখনও পর্যন্ত আল্লাহ পাক রসুলকে কোনো ফায়সালা জানান নাই, যার কারণে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার কাছে কোনো ফায়সালা নাই, চলে যাও। মহিলাটা 2-3 বার রসুলের কাছে যখন ফেরত চলে গেলেন, এবার মনে মনে একটা রাত, মনে মনে ডাক দেয়া বলে, আল্লাহ, আমি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গেলাম, পয়গম্বর আমাকে কোনো সমাধান দেয় নাই। আল্লাহ, সব কিছুর কুল কিনারা না পেয়ে তুমি রব্বুল আলামিনের কাছে আসলাম, তুমি সমাধান দিয়ে দাও। আম্মা জান আয়েশা হযরত খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকায় তাকায় বলেন, এই মহিলাটা যেমনে মালিকের কাছে চাওয়া শুরু করছে, আল্লাহ হয়তো তার দোয়া কবুল করে নিবেন। এ মুসলমান, দুনিয়ার সমস্ত মানুষ যখন আপনার বিপরীতে, তখন আপনার পাশে কেউ না থাকলেও থাকে একমাত্র আল্লাহ। এই জন্য আপনার আমার আশেপাশে যত বন্ধু দেখেন, সবগুলো স্বার্থপর। যতদিন স্বার্থ আছে বন্ধু আছে, টাকা আছে বন্ধু আছে, ক্ষমতা আছে বন্ধু আছে, মাগার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন কুদরতওয়ালা রব, এই কুদরতওয়ালা রবের সঙ্গে বান্দার সম্পর্ক কোনো স্বার্থের কারণে নয়, ঠিক কিনা? এই জন্য আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নামটা বসে হোক, দাঁড়ায় হোক, শুয়ে হোক, যেখানে মন চায় সেখানেই আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেন। বান্দা মালিককে ডাকলে মালিক কোনোদিন বান্দাকে ফেরত দেয় না খালি হাতে। যদিও আমাদের দেশের কিছু কিছু মানুষরা বলে খাজা বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে, আছে না নাই? পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? বন্ডামি হবে আর চাবো কার কাছে? মাথা নত করবো কার কাছে? মানুষ মানুষ মানুষের কাছে চায়। দেখেন, আমি এই যে গত 4 দিন আগের কথা বলতেছি, তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতে এখন যেহেতু করোনার সময় অনেক রেস্ট্রিকশন আছে, খুব সীমা লঙ্ঘন করা যায় না, তো একটু ঝামেলাই। তো যেই গম্বুজ, ওই গম্বুজের সামনে যাওয়া এখন নিষেধ, তো একটু দূর থেকে দেখতে হয়। তো ওই দূর থেকে বিকালবেলা গেলাম, যাওয়ার পরে এক পাকিস্তানি মহিলা এ নামাজ আদায় করতেছে। আমাদের কেবলা কোন দিকে? কোন সাইডে? এ সাইডে। আচ্ছা, মনে করেন পশ্চিম তো এদিকে, রওজা হচ্ছে এদিকে। এই বেচারা নামাজ পড়তেছে, বেচারি মহিলা সেজদা দিতেছে রওজার দিকে ফিরে। বুঝেন নাই? সেজদা দিতেছে কোন দিকে ফিরে? হালাল না হারাম? শুধু হারাম না, শিরিক। কারণ একমাত্র সেজদা দিবে কারকে? আল্লাহ। আল্লাহ ছাড়া নবীকে যদি কেউ সেজদা দেয় জায়েজ? সেজদা দিতেছে ডাইরেক্ট নববীর গম্বুজের দিকে ফিরে। আমি আবার যে সাথে সাথে বলতেছে এটা হারাম, হারাম, এটা হারাম, কেবলা তো ওইদিকে, কেবলা তো ওইদিকে, এ ফিরেই না, দিয়েই রাখছে সেজদা, ফিরেই না। তা আমি যখন হারাম বলছি, শুনুন, আমি যখন এই শিরিক, এটা শিরিক, এটা, তখন সে মাথা উঠাইছে। মাথা ওটা বলছে এদিক ঘুরেন, তাদের ভাষায় এদিক ঘুরেন, এদিক বলতে। এবার সে ঘুরছে, কিন্তু আরেক আরবি আমাকে শুনে বলতেছে লে শাহজা শিরিক, মানে আরেকজন এসে আমাকে বলতেছে এটা কিভাবে শিরিক হয়, তুমি কি বললা? আমি অবাক হয়ে গেলাম যে এটা পাকিস্তানি মানুষ আবেগের ঠেলা এটা করতে পারে, কিন্তু আরবি মানুষ কিভাবে বলে রসুলকে সেজদা দিচ্ছে আর সে বলতেছে এটা কিভাবে শিরিক হয়, এই প্রশ্ন করতেছে। অথচ আল্লাহ পাকের কদম ছাড়া, আল্লাহ পাকের দিক ছাড়া অন্য কোনো জায়গায় সেজদা করা ডাইরেক্ট হারাম, শিরিক। ঈমান থাকে, করতেছে শিরিক, মানুষের কোনো হুঁশ নাই।
আল্লাহ পাক এই শিরিক থেকে, ভণ্ডামি থেকে আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। এগুলো অসংখ্য মানুষ করে, মাজারে চলে যায় সেজদা দেয়, মাজারে যায় সেজদা দেয়, আবার এটাকে পাঠ করে, কয় তাজিমান সেজদা, আবার কেউ বলে তাজিমান সেজদা। আরে তাজিম আর যাই বলেন, সেজদা তো সেজদাই। যদি দেওয়া জায়েজই থাকতো তাহলে তো মা কত দামি মাকে দিতেন, স্বামী কত দামি স্বামীকে দিতেন, অথবা রসুল কত দামি রসুলকে দিতেন। কিন্তু আল্লাহ পাক সব বাদ দিয়ে একমাত্র বলেছেন কাকে দিতে। এজন্য সেজদা হবে কার পদমে? আল্লাহর পদমে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মহিলাকে ফেরত দিয়ে দিলেন, যাও আপনারা সাইড হয়ে দাঁড়ান না, মানুষ দেখতে পারে না তো। আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। রসুলের কাছে গেলেন, রসুল সমাধান দেন নাই। এবার আল্লাহ পাকের কদমে সেজদায় পড়লেন। আল্লাহ পাকের কদমে সেজদা করে ডাক দেয়া বলে, আল্লাহ, এই যে তোমার কাছে আমি বললাম, রসুলের কাছে গেলাম, রসুল সমাধান দেন নাই, মালিক তুমি দয়া করে সমাধান দিয়ে দাও। একদিন, 2 দিন, 3 দিন রসুল কথা শুনে নাই, আল্লাহ শুনবে না? শুনবে না। রসুল শুনে নাই মানে রসুলকে আল্লাহ কোনো সমাধান দেন নাই, যার কারণে রসুলও সমাধান দেন নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন কোনো কথা বলেন না যেই কথা আল্লাহ না বলছেন। অর্থাৎ রসুল যা বলেন আল্লাহর তরফ থেকেই বলেন। আল্লাহর তরফ ছাড়া আল্লাহ রসুল কোনোদিন একটা টুকরাও কথা বলতে পারেন না। এই জন্য ভাইরা আমার, খাওলা রাদিয়াল্লাহু তাআলা সেজদায় পড়ে গেলেন স্বামীর তালাকের ব্যাপারে কোনো একটা সমাধান দেওয়ার জন্য। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরাইল যাও আমার পয়গম্বরকে জানায় দাও, যেই একটা বান্দি আমি আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে গেছে, আমি রব্বুল আলামিন ওই বান্দির জন্য একটা সুন্দর করে সূরা নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله الله يسمع تحاوركما। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, হুজুর আপনার সঙ্গে যে দ্বন্দ্ব লাগছে, মহিলাটা কি বিষয় লাগছে, ঝামেলাটা কোন জায়গায়, সব কিন্তু আপনি না শুনলেও আমি আল্লাহ শুনছি। সুবহানাল্লাহ। আমি রব্বুল আলামিন এই মহিলার জন্য সমাধান বের করে দিলাম, যেই মহিলা দুনিয়ার কোনো মানুষের কাছে যায় নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সমাধান চাই। আমি আল্লাহ ওই মহিলার কথা শুনে আমি আল্লাহ ঘোষণা করলাম, এই মহিলাটার স্বামী যেই তালাক দিছে, এই তালাক চলে না, চলে না, মানি না। এই স্বামীটা আবার মহিলার কাছে যে সংসার শুরু করে দে। সব দোয়া কবুল হয়ে গেল, মহিলা আবার সুন্দর করে সংসার করা শুরু করে দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাওলা এমন একজন মহিলা, আমি রাসূল যদিও তার কথা শুনি নাই, কিন্তু আমার আল্লাহ নিজে খাওলার কথা শুনে সূরা নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা ছিলেন, এই খাওলাকে যখন দেখতেন ওমর দাঁড়ায় যাইতেন, খাওলা যা বলতেন তা শুনতেন। কোনো একজন সাহাবী ডাক দেয়া বলে, হুজুর আপনার মতো সরকার আমিরুল মুমিনিন, কেন আপনি এই বৃদ্ধ মহিলাকে দেখলে দাঁড়ায় যান, কেন আপনি তার সমস্ত কথা শুনেন? হযরত ওমর বলেন, যেই মহিলার কথা আমার মাওলায় শুনে, ওই মহিলার কথা আমি ওমর কেমনে না শুনি। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে হাদিসে কুদসিতে বলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ হয়ে যায় সারা দুনিয়া তার জন্য হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা কার জন্য হব? তাহলে সারা দুনিয়া আমাদের জন্য হয়ে যাবে। এই কারণে 24টা ঘন্টা আল্লাহকে স্মরণ করেন, 24টা ঘন্টা আল্লাহর জিকির। বান্দা আল্লাহর জিকির করতে করতে শুধুমাত্র মসজিদে যায় লা ইলাহা ইল্লাল্লাহ বলা লাগে না, ইস্তেঞ্জা যাওয়ার সময় বলেন আল্লাহর নাম, ভাত খাওয়ার সময় বলেন আল্লাহর নাম, মসজিদে যাওয়ার সময় বলেন আল্লাহর নাম, বাজারে যাওয়ার সময় জিকির করেন আল্লাহর নাম। তাহলে ছোট থেকে ছোট ইবাদত সব কিছু আল্লাহর জিকির হয়ে যাবে। এ মুসলমান, এখন থেকে দুনিয়ার কোনো মানুষের গোলামি করব না, একমাত্র গোলামি করব কার? আল্লাহ। 24 ঘন্টা, 24টা ঘন্টা আমল থাকবে এটা জিকির। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ না। দোকান খুলতেছেন সকালবেলা, শাটার খুলতেছেন, বিসমিল্লাহ, বরকত হয়ে যাবে। সকালবেলা যেই পণ্যটা অন্যকে দিচ্ছেন,
ওই পণ্যটা দেওয়ার সময় বলেন বিসমিল্লাহ। ওই পণ্যের ভিতরেও বরকত হবে, সম্পদের ভিতরেও বরকত হবে, কাস্টমারের ভিতরেও বরকত হবে। যখন যেটা করেন প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ বিসমিল্লাহ এটা যদি করতে পারেন ইনশাআল্লাহ, তাহলে এই সমস্ত কাজ আল্লাহর জিকিরের মাধ্যমে হবে। আর আল্লাহর জিকির যখন আপনার অন্তরে কলবে পরিপূর্ণ গেঁথে যাবে, ইনশাআল্লাহ বলা যায় আপনার জিকিরের কারণে